হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল জোন। আমি এই চালি বলছি। সো আজকে ইউটিউব মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শেয়ার করবো, কারণ অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। সেটা হচ্ছে যে ভাইয়া, আমরা ইউটিউবে যে আমরা ট্যাগগুলো ইউজ করি, এই ট্যাগগুলো তো 500 ওয়ার্ড ইউজ করা যায়। আমরা কি অনেক ট্যাগ দিব না আসলে অল্প ট্যাগ দিব? কারণ কিছু কিছু চ্যানেলে তারা ফলো করেছে, দেখা যাচ্ছে যে সেসব চ্যানেলে অনেকগুলো ট্যাগ ইউজ করছে, মানে 500 ওয়ার্ড পুরো একদম ইউজ করছে, 500 আবার অনেকে কি করছে হয়তো 200-300, মানে 5টা 7টা 10টা ট্যাগ ইউজ করছে। সো কোনটা করলে ভালো হয় বা র্যাঙ্কিংয়ের জন্য কোনটা বেটার হয়, সো এই বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করব। আর ভিডিওটি শুরু করার একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাদের চ্যানেলের ভিডিও দেখেন বাট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সো অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে ইউটিউব মার্কেটিং সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। সো যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে ট্যাগ বেশি দিব না অল্প দিব। সো ট্যাগ অল্প দিব না বেশি দিব। সো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ট্যাগে হয়তো 500 ওয়ার্ড ম্যাক্সিমাম ইউজ করা যায়, বাট আমরা কি করি, আমাদের যে মেইন যে টপিকস, সো আজকে হয়তো আমরা একটা ভিডিও আপলোড করলাম যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, মানে ইউটিউবের ভিডিও কীভাবে র্যাঙ্ক করা যায়, এটির উপর একটা ভিডিও মেক করলাম। বাট এই রিলেটেড হয়তো আমরা 5টা বা 7টা সুন্দর সুন্দর কিওয়ার্ড পাচ্ছি, লং টেল কিওয়ার্ড পাচ্ছি, যেগুলো দিয়ে আমাদের ভিডিওর জন্য এনাফ। বাট নতুন অনেকে মনে করে যে আমাদের 500টা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। আমরা কি করি, ওইখানে হচ্ছে যে সালমান মুক্তাদির, সোলেমান সুখন, আমরা হয়তো বা পিউডিপাই, টি সিরিজ, উল্টাপাল্টা অনেক হচ্ছে ট্যাগ আমরা ইউজ করি। এই ট্যাগের ফলে আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। সো আপনার ইউটিউব যখন আপনার চ্যানেলে আসবে, র্যাঙ্কিংয়ের জন্য আসবে, এসে দেখে যে আসলে এইটা কি আসলে ইউটিউবের র্যাঙ্কের ভিডিও, না ফেসবুক বুস্টিংয়ের ভিডিও, না এটা কোনো মিউজিক ভিডিও, ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু কনফিউজড হয়ে যায় যে আসলে এই ভিডিওটা কিসের। আপনি যদি এমন হয় যে আপনার যদি সবগুলো ট্যাগ বা একটা ট্যাগ যদি থাকে, আপনার টাইটেলে কি আছে, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, ডেসক্রিপশনে আছে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, বাট ট্যাগের মধ্যে আছে হাউ টু র্যাঙ্ক দিস ইউটিউব ভিডিও, বাট কি ওইখানে আরও আছে মিউজিক ভিডিও, ফানি ভিডিও, এই ভিডিও সেই ভিডিও। সো ফানি ভিডিও যখন দেখবে তখন কিন্তু ইউটিউব বলবে যে আসলে এটা ফানি ভিডিও না আসলে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, কোন ভিডিও আসলে এটা, এই কিন্তু ইউটিউব কিন্তু কনফিউজড হবে। সো এখানে কিন্তু যে আপনার অনেক ট্যাগ, মানে উল্টাপাল্টা সব ট্যাগ ইউজ করার থেকে সব থেকে বেটার হয় আপনি কম করেন প্রপার ওয়েতে, মানে আপনার চ্যানেলের যে ভিডিও সেই রিলেটেড প্রপার, আপনি 200টা ওয়ার্ডে যদি আপনার প্রপার সবগুলো ট্যাগ বা মনের মতো যদি সবগুলো ট্যাগ যদি আপনি 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট হয়ে যায়, আপনি 200 ওয়ার্ডের মধ্যেই আপনি সেই 4টা বা 5টা ট্যাগই আপনি দেন, সেটা কিন্তু কি হবে, আপনার র্যাঙ্কিংয়ের জন্য অনেক হেল্প হবে। সো আর পাশাপাশি বা রিলেটেড কোনো ট্যাগ ইউজ করবেন না, কারণ ইউটিউবের র্যাঙ্কিংয়ের জন্য সবথেকে বড় হচ্ছে স্পেসিফিক। সো ইউটিউব খোঁজে যে ওই কোন ভিডিওতে, আপনার অ্যালগোরিদম খুঁজবে যে কোন ভিডিওতে ওই সেম রিলেটেড হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও আছে, তার ডেসক্রিপশনের মধ্যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও আছে, তার ট্যাগের মধ্যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও আছে। আপনি যদি এইটুকুও দেন তাও আপনার ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু বেশি থাকবে। আপনি টাইটেল লিখেছেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, ডেসক্রিপশনে লিখছেন যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, আবার কি ট্যাগে শুধু একটা ট্যাগও যদি দেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, সেটাও কিন্তু একটা ভালো একটা পজিটিভ সাইন যে ইউটিউব কিন্তু অ্যালগোরিদম বুঝবে যে না, এর যে 3টা যে জায়গা, এই 3টা জায়গায় হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও আছে। বাট ওই যে ট্যাগের ওইখানটায় আপনার অনেক 500 ওয়ার্ড ইউজ করতে ওইখানে আপনি পারেন। এখানে যদি আপনি দিয়ে থন যে মায়াজাল, অদ্ভুত দশ, আপনি হচ্ছে ফানি ভিডিও, এই ভিডিও সেই ভিডিও, এইভাবে যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমকে কনফিউজড করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু র্যাঙ্ক পাবেন না। সো আশা করি ইউটিউবের ট্যাগের যে 500 ওয়ার্ড আছে এটি আসলে বড় বা ছোট বিষয় না, বিষয়টা হচ্ছে মেন আপনি প্রপার ট্যাগ ইউজ করেন। আপনার কতটা জায়গা বা কতটা ওয়ার্ড বাকি পড়ে থাকলো এটা আসলে ফ্যাক্ট না। আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে যে আর ফ্রিতে একটা টিপস দিব, সেটি হচ্ছে যে আপনাদের চ্যানেলের নাম আপনাদের প্রতিটা ভিডিওতে আপনারা কি করবেন, শেয়ার করবেন, বা আপনারা আপলোড যে ডিফল্ট আছে, আপলোড ডিফল্টে যে আপনার চ্যানেলের নামটা আপনার প্রতিটা ভিডিওর ট্যাগের মধ্যে আপনারা ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার চ্যানেলটা কেউ সার্চ দিলে খুঁজে পেতে সহজ হবে। কারণ প্রতিটা ভিডিওতে যদি আপনার চ্যানেলের যে নামটা আছে, সাপোজ আমাদের টিউটোরিয়াল জোন আছে, এটি যখন থাকবে তখন ইউটিউব কিন্তু বুঝবে যে এই টিউটোরিয়াল জোনেরই এই ভিডিওগুলো। সো একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি ভিডিওগুলো কিন্তু পাশাপাশি এনে দিবে। সো আশা করি আজকের ইনফরমেশনটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে। আর প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, আজ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।